আসসালামু আলাইকুম। মনে করেন ইদানিং যে বাংলাদেশে কিছু ওয়াজ টোয়াজের মধ্যে দেখা যায় না যে আমগো হুজুর সাহেব মনে করেন স্টেজে বসে ওয়াজ করতেছে আর নিচে মনে করেন পাবলিক কিছু পাগল হয়ে গেছে মানে অগোপরে জিন আসর করছে। কতগুলো তো মনে করেন বাঁশ ভাইয়া চাঙ্গে উঠা মনে করেন ঝুলাঝুলি করতেছে, কতগুলো মনে করেন লাফায়া ঝাঁপায়া যা হুজুর উপরে পড়তেছে। তো সাধারণ আইকিউর মানুষই বুঝতে পারে ব্যাপারগুলো কি আসলে। ওই ম্যাজিশিয়ান যখন ম্যাজিক দেখায় তখন যেমন স্টেজের মধ্যে মানে উনি ম্যাজিক দেখায় আর ওই অডিয়েন্সের মধ্যে দুই চিটার বসা রাখে হেল্পিং হ্যান্ডস হিসাবে, তো ওরকম আর কি বিষয়টা নর্মাল হিসাবে এটা। তো আমাকে ওই অবিপ্লবী সরকার যেটা আর কি বিপ্লবী নাম নিয়ে আছে, তো এগো ব্যাপারটা এরকম মনে হইতেছে এখন। এরা চাইর উপদেষ্টার দুইজন মনে করেন সমন্বয়কের ভিতরে বই আছে সচিবালয়ের, কী করে আল্লাহ জানে, আর বাকিটি তো আছেই। আর দুইজন মনে করেন মাঠে অনেকটা ওই হাসিনার ওই জামার টাইপ আর কি কাহিনী। আমি পোলার বাপ, আমি মাইয়ার বাপ। ওরা মনে করেন মাঠের মধ্যে চিলাচিলি করবো, এটা লাগবো ওটা লাগবো, স্বাভাবিক। আর ভিতরে যা কাম চলতা চলতে থাকবো ওর মতো। ভিতরে কি হইতেছে পাবলিক জানে না, কে জানে, আল্লাহ জানে। এরা এই উপদেশটাকেও প্রেস সচিবরা কি করে যায় না। আপনার আমেরিকার মতো একটা দেশ এখনও মনে করেন বিশেষ সুপার বড় একটা প্রেসিডেন্টের প্রেস সচিব দুদিন পর পর মনে করেন প্রেসের সামনে নানা বিষয় নিয়ে মনে করেন এক্সপ্লেন করে কেমনি কী হইতেছে না হইতেছে, তাদের পলিসি কি এই সেই। আর আমাগো উপদেশটাগো কি কমবো, এগোর চেয়ে তো মনে হয় এগো প্রেস সচিব তেল বেশি। আবার ওরকম হইতে পারে ওই যে মনে করেন লিডার কুয়া দিব নিচে ইয়া করে পোলাপাইন করে যে দূর দূরান্ত থেকে যেসব লিডারগুলো আইবো, আইলে ওরা যখন ঢুকতে চাইবো তারা ঢুকতে দিবি না, আমি যখন কোনো ঢুকতে দে তোরা তাও দিবি না, তো ওরকম আর কি। তো আসলে এই বিপ্লবী সরকার তো মনে করেন 4 তারিখেই কম্প্রোমাইজ হয়ে গেছে মোটামুটি, 5 তারিখে পুরা। তারপরেও দেশের ছাত্ররা, জনতারা, দেশের মানুষ এখনও মনে করেন বিশ্বাস করে যে এই সরকারটা আসলে এখনও দেশের জন্য কাজ করতেছে। এবং ওই বিশ্বাসের কারণেই কিন্তু তারা এখন পর্যন্ত এই যত মনে করেন এই যে জিনিসপত্রের দাম এই সেই হাবি জাবি, মনে করেন সবচেয়ে ভয়ঙ্কর কথা মনে করেন 5 তারিখের পর রীতিমতো মাসখানেক তো কোনো ইয়েই ছিল, আইন শৃঙ্খলা রক্ষা মানে এটা পুরো জিরো ছিল হিসাবে। আর 3 দিন তো পুরো অনিশ্চিত, কোনো কিছুই ছিল না এরকম আর কি। তো ওই অবস্থা থেকে যে আল্লাহ মনে করেন সেফলি আমাদের বাসায় আনছে, আমরা পূজা টুজা করছি, বন্যা গেছে একটা মারাত্মক, যে অঞ্চলে জীবনে বন্যা হয় না সেই অঞ্চলে মনে করেন ডুবাই দিচ্ছে ইন্ডিয়া। তারপরে এই এত কিছুর পরেও আছে দু একটা পদক্ষেপ ভালোই আছে, খারাপ না, কিন্তু আলটিমেটলি একটা বিপ্লবী সরকারের কাছ থেকে যে টাইপের আমরা জিনিস আশা করি সেইগুলো আসলে কিন্তু আমরা পাই নাই। এবং সবচেয়ে দুঃখের বিষয় যেটা যে আমরা আসলে বাংলাদেশ যে আমরা এতই গরিব দেশ হয়ে গেলাম যে যেসব ছেলেপুলেরা যারা জান দিছে এরা তো শহীদ হয়ে গেছে, বেঁচে গেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এরা তো মৃত না, আল্লাহর কাছে এরা জীবিত আছে, এরা দেখতেছে আর হাসতেছে সিম্পারটা। কিন্তু হাসপাতালে সরা দিতে গেলে দেখা যায় যে এই যে বাচ্চাদের ছেলেপুলেদের লোকজনদের এই যে কান্না চিৎকার, এই যে তাদের হাজারি, আপনার আমাদের বাংলাদেশ এতই গরিব হয়ে গেছে এই কটা ছেলেপুলে আমরা চিকিৎসাই করাতে পারি না।
এতই খারাপ অবস্থা। আজব ভাই। আমাকে বুড়ো উপদেশটা এই কথা বাদ দিলাম, এগুলোর তো মনে করেন বুকপিট নেই। এগুলো বহুত আগে মনে করেন সার্জারি করে ফেলা দিছে, প্লাস্টিক এগুলো লাগায় রাখছে। কিন্তু আপনারা যারা ছাত্র উপদেষ্টা আছেন, যারা ফিল্ডে আছেন, ভাই আপনারা তো মাঠে একসঙ্গেই ছিলেন, আপনারা কেমনি জিনিসটা মানে অ্যালাউ করলেন? আমার মাথা ধরে না, একদমই মাথা ধরে না। দয়া করে বাচ্চাগুলোর ট্রিটমেন্টের ব্যবস্থা করেন, দয়া করে করেন। আর ওই যারা নিহত হয়েছে, আপনারা তো প্রচুর সময় নিছেন, একদিনে তো টাকা পয়সা জমছে বেশ কিছু, মাসাল্লাহ। রেমিটেন্স আসছে। তো প্রথমে যেটা আপনারা ওয়াদা করছিলেন 30 লাখ, নিহত পরিবারগুলোকে পরিমাণ টাকাটা দিয়ে দেন। আর আহত যারা আছে তাদেরকে প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করেন। বিদেশে পাঠানোর দরকার নেই, আপনি সেটা বাংলাদেশে আনেন। আমাদের সরকারি হাসপাতালগুলো সারা বাংলাদেশে, ইভেন উপজেলা পরিষদের ওই লেভেলে পর্যন্ত আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থার যে সেবার যে মান, যে আপনার ইকুইপমেন্ট থেকে শুরু করে আর যে লেভেলে চাকরি করে, তো এগুলো তো আসলে চাকরি বলে না, কিংবা ওগুলো হাসপাতালও বলে না। অথচ হাজার হাজার কোটি টাকা মনে করেন প্রতি বছর কিন্তু তারা একটু থেকে বাই করে নিতেছে। স্বাস্থ্য খাতে কম টাকা দেওয়া হয় না, সেবা খাত। ট্রিটমেন্টের অবস্থা কেন? দেশের মানুষের বাইরে যেতে হবে কেন ট্রিটমেন্ট নিতে? বাংলাদেশে যদি বিদেশ থেকে আপনার এমবিবিএস পড়তে আসে স্টুডেন্টরা, সেই দেশের জনগণের কেন দেশের বাইরে আপনার ট্রিটমেন্ট নিতে যেতে হবে ভাই? আমি বুঝি না। সরকারি হাসপাতালগুলোরে আপনার মোটামুটি ওয়ার্ল্ড ক্লাস বানান। বাংলাদেশে প্রচুর ভালো ভালো ডাক্তার আছে, প্রচুর। এবং আপনারা যদি মানে যথাযথ ইকুইপমেন্টের সাপোর্টটা দিতে পারেন, আমার বিশ্বাস অনেক ভালো ভালো ডাক্তার যারা বিদেশে চাকরি করতেছেন, স্পেশালি আমেরিকাতে কিংবা ইউরোপে অন্যান্য দেশে, অনেকেই দেশে এসে কাজ করবে। বাংলাদেশের মানুষের দেশপ্রেমটা আছে, আমরা মনে করি আপনাদের মধ্যে আছে। দেশটা একটা গাড্ডায় পড়ে গেছিল, এখন এটা টেনা তোলার মনে করেন একটা মহান দায়িত্ব পেয়েছে। সবার ভাগ্যে জুটে না, নেতৃত্ব সবার ভাগ্যে জুটে না। আপনাদের ভাগ্যে জুটছে, মরছে অনেক, আহত হয়েছে অনেক, জুটছে আপনাকে ভাগ্যে। আপনারা পুরো বাংলাদেশের 19-20 কোটি মানুষের জিম্মা লইছে, জিনিসটা মনে রেখেন। এবং সেই মতো এই কাজ করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।